আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তাই প্রত্যেক বছর গুরু পূর্ণিমাতেই আমাদের বাড়ির সামনে থেকে পাঞ্জাবিদের র্যালি নিয়ে বেরানো হয়, গুরুদেবকে ঘোরায়। তো এই বছরও নিয়ে বেরিয়েছিল ঘোরানোর জন্য। আর আজকে সকাল থেকে একদমই রোদ ওঠেনি, দিল্লিতে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু পলিউশনের কারণে ঠান্ডাটা একদমই এনজয় করা যাচ্ছে না, এত পরিমাণে পলিউশন হয়ে রয়েছে। গেল বছরও এখান থেকে গুরু পূর্ণিমার একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু গেল বছর আমার পিঙ্কু অনেক ছোট ছিল। র্যালি দেখে ঘরে আসলাম। ঘরে এসে শুরু করলাম ঘরের কাজ, বাসন মাজা। জীবনে সব কাজ শেষ হয়ে গেল, এই বাসন মাজা কোনো দিনও শেষ হবে না। আর আমি এখানে ধুচ্ছিলাম বাসন, পিঙ্কু কিছুতে ধরতে দেবে না, জামা ধরে ধরে টানছে, বলছে যে আমার সাইকেল পেরে দাও। ওর সাইকেলটা ওপরে তুলে রাখি, তো নিচে রাখলে খুব দুষ্টুমি করে, সেই কারণে বারবার ডাকছে যে মা আমার সাইকেল পেরে দাও, সাইকেল পেরে দাও। সাইকেল পেরে দিতেই হবে, এক্ষুনি দিতে হবে। ঘরের বাইরে তো এখন একটুখানি দাঁড়ানোই যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে। হট করে দিল্লিতে যে এত ঠান্ডা পড়ে গেল, অবশ্য পড়বে, নভেম্বরের 15 তারিখ তো এসেই গেছে, এখন তো শীত পড়তেই হবে। আজকে গুরু পূর্ণিমা। আমাদের বাড়ির পেছনের একটা গলিতে একটা ছোট গুরুদুয়ারা আছে, অনেক বেশি বড় না, একটু ছোট ছোট। সেই গুরুদুয়ারাতে আমরা এখন যাচ্ছি লঙ্গার খেতে সবাই মিলে। আজকে গুরু পূর্ণিমা না, সেই কারণে আজকে লঙ্গার খাওয়া। कितने सारे लोग, 1 2 3 4 5 सारे आ रहे हैं, सारे मिलके जा रहे हैं गुरुद्वारा। हाँ किसकी आगे वगैरह की, मेरे भाई का दोस्त था। हाँ दोनों हथ करते हैं, इन छोड़ो, ये नहीं काम होने तो प्रसाद ही काम होना, फोन तो मिलते रहते हैं। আমাদের এখান থেকে দিল প্রসাদ, লাড্ডু আর ছোট ছোট রসগোল্লা। এখানে রসগোল্লাগুলো একটু অন্যরকম হয়। তারপর সবাই এখানে মোমবাতি প্রদীপ ধরিয়েছিল, বেশিরভাগ মোমবাতি ধরিয়েছিল। আর ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তো ওই যে ভাইগুরুজির যেটা ওদের হয়। তো এখান থেকে আমরা যাব বাড়ি। তাহলে গুরু পূর্ণিমার এই ছোট্ট একটুখানি ভিডিওটা বানালাম। টাটা, বাই, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি।